আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি মূলত আমার ওইসব ভাই এবং বোনদের জন্য যারা কোনো এজেন্সি ছাড়াই নিজেরা হাঙ্গেরিতে পড়াশোনার জন্য প্রসেস করতেছেন। সো আসলে অনেকেরও জানা কথা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় অলরেডি। আবার অনেকের হয়তোবা জানা নাই। সো যাদের জানা নাই তাদের জন্যই আসলে এই ভিডিওটা করা। আহ, হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং হাঙ্গেরির এর জন্য আপনাকে কনসুলেটে মেইল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। অ্যান্ড এই যে পেজটা আমি ওপেন করে রাখছি সেটা হচ্ছে হাঙ্গেরিতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে পেজ বা প্রসেস এখানে কি কি লাগবে সবকিছু এখানে আছে। আর এই জিনিসটা আপনি এই লিঙ্কে গিয়ে সরাসরি পেতে পারেন, অথবা আপনি যদি সার্চ করেন গুগলে হাঙ্গেরি ভিএফএস বাংলাদেশ, আপনি এখানে হাঙ্গেরি ভিএফএস এর ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এটা আমার এখানে লোড নিতে একটু টাইম নেয়, চলে আসছে। এরপরে দেখবেন যে আপনার এখানে যে বুক এন অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি বুক এন অ্যাপয়েন্টমেন্টে যাবেন। এখানে এই যে আপনি পেজটি পুরো সম্পূর্ণ পেয়ে গেছেন। তো আমার যেহেতু একবার অন করা আছে আমি অন না করি। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা রিকোয়েস্ট করতে হবে যে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট চাচ্ছেন। তো আর এটা মেইল করতে হবে কনসুলেট ঢাকা এই ইমেল অ্যাড্রেসে। আমি এখানে আপনাদের একটা সিম্পল স্ট্রাকচার দিচ্ছি কি আপনি ইমেলে ইনক্লুড করবেন নর্মালি। সো ওরা এখানে স্টাডি পারপাসে যারা অ্যাপ্লাই করতেছে তাদের রিকোয়ার্ড জিনিসগুলো বলে দিছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে তাকে ভ্যালিড পাসপোর্ট দিতে হবে এবং ফাইনাল লেটার অফ অ্যাকসেপ্টেন্সি ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি থেকে আপনি টিউশন ফি জমা দেওয়ার পরে যে ফাইনাল অফার লেটারটা পেয়েছেন আপনার ওইটার স্ক্যান কপিটা আপনার এখানে লাগবে, সাবমিট করতে হবে। এবার আমি একটু দেখি যে আসলে ইমেলটা কিভাবে নর্মালি আপনি ফর্ম করতে পারেন। সো আমি এখানে একটা ফরম্যাট রেডি করে রাখছি বেসড অন দিস সিনারিও, যে আপনার কি কি স্টেপগুলো আপনার ইমেলে থাকা উচিত নর্মাল। সো ইমেল তো আমরা সবাই করি। সো সেম ওয়েতে আপনি ইমেল করবেন। ইমেল করতে গেলে আপনার একটা সাবজেক্ট লাইনের প্রয়োজন পড়বে, যেটা হচ্ছে যে রিকোয়েস্ট ফর অ্যাপ্লিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট। সো এখানে সাবজেক্ট লাইনটা যেটা আমি দিয়েছি, এই সাবজেক্ট লাইনের পার্টে রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট হাঙ্গেরি টাইপ ডি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন। সো যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের জানা উচিত যে আপনাদের যে ভিসার ধরন এটা হচ্ছে টাইপ ডি। ওকে। এরপর হচ্ছে যে স্যালুটেশন, যেটা হচ্ছে যে ডিয়ার স্যার এন্ড ম্যাম। তারপর হচ্ছে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন। সো এখানে সিম্পলি আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন যে আপনার নাম, আপনার ফুল নেমটা এখানে দিবেন। আর হচ্ছে যে আপনার পাসপোর্ট নাম্বার, ভুল করবেন না, পাসপোর্ট নাম্বার চেক করে এখানে দিবেন। তারপর হচ্ছে যে আপনার পারপাস কেন ইমেলটা করতেছেন, যে আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা পেয়েছেন আর কি। আই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু ইউনিভার্সিটির নাম। তারপর হচ্ছে যে কোন প্রোগ্রাম থেকে, আপনি যদি ব্যাচেলর হয়ে থাকেন, যদি বিবিএ হয়ে থাকে ওই প্রোগ্রামের পুরো নামটা এখানে সম্পূর্ণভাবে লিখে দেবেন। বা মাস্টার্স হয়ে থাকলে আপনার যে এই প্রোগ্রামের পুরো নামটা আছে ওইটা, এবং আপনার ইনটেক মানে ক্লাস শুরু হবে কত তারিখে, ওই ডেটটা এখানে মেনশন করবেন। ওকে। তারপর হচ্ছে যে আপনি নর্মালি তাদের বলবেন যে যে রিকোয়েস্ট করবেন যে আই এম কাইন্ডলি রিকোয়েস্টিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট সাবমিটিং মাই অ্যাপ্লিকেশন ফর দ্য হাঙ্গরি টাইপ ডি স্টুডেন্ট ভিসা। ওকে। এবং তারা যেহেতু বলেছিল আমাদের এই দুইটা জিনিস সাবমিট করতে হবে, তাদের একটা রিমাইন্ডার দিয়ে দিলেন যে আপনি দুইটা ফাইলই অ্যাটাচ করে দিয়েছেন, স্ক্যান কপি অফ ইউর ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ফাইনাল লেটার অফ অ্যাকসেপ্টেন্সি ফ্রম দ্য, এখানে ইউনিভার্সিটি নেমটা দিয়ে দিবেন। এবং আপনি এটা ক্লোজিং গ্র্যাটিটিউড দিয়ে দিতে পারেন, আই উড বি গ্রেটফুল দিয়ে এটা হবে। তারপরে এখানে আপনার নাম, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার ইমেল অ্যাড্রেস। অ্যান্ড আমি যেটা বলবো যে আপনি যখন ইমেল করবেন ট্রাই করবেন যে যে ইমেল দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন ওই ইমেল ইউজ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ইমেলটা করুন। আপনি ইমেল করার পর কিছু কোশ্চেন থাকে যে কতদিন টাইম নিতে পারে এবং কতদিন নাগাদ আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। সো এখন অ্যাপ্লিকেশনের ধরন অনুযায়ী আসলে জিনিসটা, আহ, আপনি প্রথমে যখন ইমেলটা করবেন আপনার 1 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনাকে একটা তারা রিপ্লাই করবে। যদি আপনাকে এর ভিতরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট খালি থাকে তাহলে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। আর যদি এর ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট খালি না থাকে
তাহলে তারা আপনাকে একটা ইমেল করবে। ইমেলটা হবে এরকম যে যে উই আর সরি ফর ডিলেড রিপ্লাই। ওকে, আমাদের এই কারণে আমরা আপনাকে রিপ্লাই করতে পারি নাই, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এত তারিখের ভিতরে। মানে ধরেন আপনার দিয়ে দিল যে জুনের 30 তারিখের ভিতরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা জানানো হবে। তো আপনার এর মাঝখানে আপনার কোনো ইমেল বা কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যখন আপনার কাউন্সিলর অফিস ওপেন থাকবে আপনি ইমেলটা পেয়ে যাবেন। আহ, তারপরে ওই ডেটে আপনাকে মেইন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, যে কয় তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট মানে আপনি যাবেন, যেমন ধরেন অ্যাপয়েন্টমেন্ট ডেট কয়টার সময় এবং কোন জায়গায় যেতে হবে। নর্মালি এটা হচ্ছে যে নাফি টাওয়ারে, গুলশানে আর কি। তো ওই ডেট অ্যান্ড টাইম দিয়ে তারা আবার আপনাকে ইমেল করে দেবে। এটা হচ্ছে যদি তারা আর কি আপনাকে লেট রিপ্লাই দিয়ে থাকে বা ক্লোজিং টাইমে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল না থাকে। ওকে, তাহলে তারা আপনাকে সেকেন্ড ইমেল দেওয়ার পরে তারপর থার্ড ইমেলে আপনাকে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দেবে। আর যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এই ইমেল করার পরে আপনাকে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবে। ওকে, আর ইমেলটা করার সময় অবশ্যই আপনি যে ইমেল দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন ওই ইমেলটা ইউজ করবেন। ওকে, এটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের সিম্পল জিনিস, এছাড়ার বাইরে কিছু নেই। এই তারপরে আমরা নর্মালি যে জিনিসগুলো করবো যে এগুলো ফুলফিল করবো সুন্দরভাবে, এটাই। আর কিছু না। আর এই ইমেলের ফরম্যাট এবং যাবতীয় হেল্পলাইন কোনো কিছু লাগলে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারেন। আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাচ্ছি যেখানে ইন্ডিভিজুয়ালরা যারা নিজেরা নিজেরা ফাইল প্রসেসিং করে এবং নিজেরা সবকিছু করতে চাচ্ছে, কোনো এজেন্সির দ্বারস্থ না হয়ে বা কোনো এজেন্সির ফাঁদে পা না দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।